হ্যালো আমার ভিউয়ার্স, কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো এইদিকে দেখতেই পাচ্ছ অনেকগুলো কাপড় টাপড়, তারপর ব্ল্যাঙ্কেট থেকে ধরে সব কিছু তোষক টোষক ঘরের কিছু রাখিনি, রোদ দেখেই দিয়ে দিলাম রোদে। আর এদিকে সকাল সকাল আমার শাশুড়ি মা লেপা মোজাও করে নিয়েছেন, কারণ আজ হলো সোমবার আর কালকে হলো মঙ্গলবার। তো কালকে শীতলী পূজা করব, তার জন্য আজকের থেকে নিরামিষ আমাদের সংযম করব। তো ঘুম থেকে উঠে দেখেছি অনেকটা রোদ উঠেছে, আর তার জন্য কাপড় চোপড় সব কিছু রোদে দিয়ে দিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা উঠোন টুটন লেপে নিয়েছেন, কারণ শুকিয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য। আর এইদিকে দেখো ট্রফি কী করছে। ট্রফি অনেকটাই ঘুমাতে ছিল, আর যেই আমাকে দেখেছে অমনিতে ওর লেজটা নাড়ানো শুরু করে দিল। ও ও ও আধার কার্ডের ফটো, আধার কার্ড ফটো দেখি ট্রফি, আধার কার্ড ফটো। হ্যাঁ, আধার কার্ড ফটো। হ্যাঁ, এটা হলো আধার কার্ডের ফটো। আধার কার্ডের ফটো অনেকটাই সুন্দর হয়েছে রে তোর। ঘুমা, পরে খাবি। ওর কি আরামের দিন বলো তো, ওর কাজও করতে লাগে না, কিছু না, ও শুধু খায় আর ঘুমায়। আর আমাদের দেখো কাজ করতে করতে মরি, গরম হোক আর ঠান্ডা হোক, বৃষ্টি হোক কি রৌদ্র হোক, সবসময় আমাদের কাজ করতেই হয়। তো চলো, অনেকগুলোই কাজ আছে আজকে, নিরামিষ যেহেতু, তার জন্য অনেকটাই কাজ আছে। তো এদিকে দেখো পুচুসোনাকে ঘুম থেকে তুলে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম। আর এখন ও বসে বসে টিভি দেখছিল, বলেছিলাম হোমওয়ার্কগুলো করে নে, বলছে না এখন করব না। এই যে কার্টুন দেখছিল, মোটু পাতলু দেখছিল। তো এই কার্টুন টাটুনই বাচ্চাদের মাথা একদম নষ্ট করে, আর কিছু বলে লাভ নেই। আর আছে মোবাইল, মোবাইল দেখে 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 সারাক্ষণ কেটে যায়। তো অবশ্য আমার মোবাইল তো দেখে না, ওর বাবা আসলে রাত্রেবেলায় দেখে একটু সময়, তো তার জন্য আমার মোবাইল দেই না ওকে। আর এইদিকে আমার শাশুড়ি মা চা বসিয়েছেন, কারণ আজকে উনুনেই রান্না করব। গ্যাসটা মানে ওভেনটা আর মুছামুছি করিনি, মানে ধোয়াধুয়ি করিনি, রান্নাঘরে কোনো কাজই করিনি। মোটামুটি সব কিছু আজকে এইখানে রান্না করব, 2 দিন রান্না এখানেই করব। আবার বুধবারে আবার মাছ খাওয়া হবে, বৃহস্পতিবার থেকে টোটালি আমাদের নিরামিষ, তার জন্য আর কি এই রান্নাঘরটা এখন পর্যন্ত পরিষ্কার করি। সামনের জায়গাটা আমার শাশুড়ি মা লেপা মোজা করে নিয়েছেন, মানে এই জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছেন। তো তারপর ওকে রেডি টেডি করিয়ে দিলাম। ও যাচ্ছে চুল কাটতে, কালকে রবিবার ছিল কিন্তু বৃষ্টি মানে মেঘলা ছিল, তার জন্য চুল টুল কাটা হয়নি। কিন্তু আজকে যেই রোদ উঠেছে তো বললাম কেটে নে, না হলে আর টাইম নেই, মানে দিন থাকবে না, যদি আবার রৌদ্র থাকে বৃষ্টি থাকে, তার জন্য আর কি। তো ওর দাদার সাথে যাচ্ছে, চুল টুল কেটে একদম দোকান থেকে আসবে ঘুরে টুরে, মানে ওর বাবার দোকানেও যাবে, গিয়ে ঘুরে টুরে বাজার ঘুরে টুরে আসবে, বুঝলেই তো আর কি। তো বাজার গেলে তো আর মানে ঘরে আসার কথা মনে হয় না। তো এইদিকে দেখো টপি এখানে বসে বসে চুলকাচ্ছে, মানে শরীরগুলো চুলকাচ্ছে, কি করবে, খেয়ে দিয়ে কাজ নেই। তো এই যে আর আমাকে দেখলেই লেজগুলো নাড়াবে। তো চলো, ওর সাথে পক পক করেন লাভ নেই, আমার অনেকটাই কাজ আছে। এখন স্নান করবো, ঠাকুর সেবা দেবো, তারপর রান্না বান্নার দিকে যাবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকো। তো আমার স্নান টান হয়ে গেছে, স্নান করে ঠাকুর সাবাও ধুয়ে নিয়েছি, দিয়ে এখন বসে বসে চুলের ঝোলগুলো সবার আগে মুছে নিয়েছি, না হলে কি হবে, বেঁধে রাখবো, শুকানোর টাইম নেই। তো তার জন্য আর চুল ছেড়ে রাখতে আমার অনেকটাই অসুবিধা। তো তার জন্য সবসময় আমাকে দেখতেই পাও তোমরা চুল বেঁধে রাখি। আর অনেকেই বলেছে চুল বেঁধে রাখলে আর কি চুল নষ্ট হয়ে যায়, ঠিকই চুল নষ্ট হয়, কিন্তু চুল ছেড়ে রেখেও আমি অনেকটাই মানে কাজ টাজ করতে অনেকটাই অসুবিধা হয়, তার জন্য সবসময় চুল বেঁধে রাখি। আর যেমন রান্না করতে গেলে, রান্না করবো, হঠাৎ চুল টুল পড়ে যাবে কোনো কিছুতে, তাও তখন কীরকম বিচ্ছিরি একটা ব্যাপার। তো তার জন্য আর কি চুলগুলো সবসময়ই বেঁধে রাখি, চুল না পড়ার জন্য। অনেকটাই চুল পড়ে আমার, দেখতেই পাবে এর মধ্যেই যে আমি চুলগুলো মানে ভালো থেকে জল ঝরাতে ছিলাম, তখনও মানে চুল হাতে এসে পড়েছে। তো তার জন্য আর কি চুল সবসময় বেঁধে রাখি। তো যাবো এখন রান্না করে, এই যে দেখতে পাচ্ছ অনেকটাই চুল পড়ে গেছে। তো চলো রান্না করে নিই। তো আসলাম রান্না করতে এসে দেখি পুচুসোনাও এসে পড়েছে, আর ও লিচি খাচ্ছিল লুকিয়ে লুকিয়ে। তো বলছিলাম কী খাচ্ছিস, বলছিল না দেখাবো না তোমাকে। তো হঠাৎ দেখালো এই যে লিচি খাচ্ছিল। তো চলো আমি রান্না করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলবো, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকতে থাকো। প্রিয় বন্ধুরা, দুপুরে রান্নাবান্না করার পর তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি, অনেকটাই বেলা হয়ে গেছিলো রান্নাবান্না করতে করতে। তারপর ওকে খাইয়ে দিলাম, আমিও খেলাম, খেয়ে ঘুমিয়ে টুমিয়ে হঠাৎ ঘুম থেকে শুনতে পাচ্ছিলাম ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। তো ভাবলাম ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় শিবগড়ি এসেছে।
আর সেদিন তো ঠকিয়ে গেল আমাদেরকে শিবগড়ি এই সামনের জায়গাটার থেকে বলেছিল আর কি পরে আসবে, ওই ভিতর থেকে মানে করে আসবে, কিন্তু লাস্টে আর আসেনি। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আমি আর পুষুনো, ঠিক না? হ্যাঁ, শিবগড়ি আসেনি তখন, ঠিক না? হ্যাঁ। তারপর তো আজকে যে ঢাকের আওয়াজ শুনলাম ওকেও মানে ঘুম থেকে উঠে নিলাম আর আমিও উঠে গেলাম। তো ওকে বলেছিলাম উঠ উঠ শিবগড়ি এসেছে, আর ও দেখার জন্য মানে একবারে ওকে বলাতেই ও উঠে পড়েছে। তো এখন পর্যন্ত আমাদের এখানে মানে আমাদের বাড়িতে আসেনি, ওই আমাদের ভিতর দিকে গিয়েছে, আশা করি আসবে। তো আসার পর তোমাদেরকে শেয়ার করব। আর সেদিনটা না অনেক ভালো ছিল, মা কালীও সঙ্গে এসেছিলো আর কি, কিন্তু আজকে তো শুধু শিব আর গৌরী, মা কালী আসেনি। তো যাই হোক তোমাদেরকে শেয়ার করবো, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো ফাইনালি আজ আমাদের বাড়িতে শিবগড়ি এসেই পড়েছে, সবার বাড়িতে নেচে গেছে, লাস্টে আমাদের বাড়িতে আসলো। তো যাই হোক এসেছে, তো তোমরা দেখো কীরকম নাচছে ওরা। নমদিয়া যা, নমদিয়া নমদিয়া যা, নমদিয়া যা, নমদিয়া। তো নেচে টেচে এখন চলে যাচ্ছে, আর পুচুসোনা অনেকটাই ভয় পাচ্ছিল প্রণাম করতে, তো লাস্টে ও করেছে। তো সবাই এসেছে দেখো, বাচ্চারা, আর শিবগড়ি যেখানে বাচ্চারা ওইখানে, দেখতে অনেকটাই ভালো লাগছে। বন্ধুরা আমাদের বাড়ি শিবগড়িও আসলো, আর শিবগড়ির সাথে সাথে আমরাও বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। তো পাশের বাড়িতে হচ্ছিল আর কি, আবার দেখবার জন্য পুজোসোনা বললো চলো মা আমরা যাই। আর যাওয়া মানে যেতে যেতে বাড়ি থেকে চপ্পল নিয়ে বেরিয়ে যেতে যেতে তো শিবগড়ি নাচও করে নিল আর চলেও গেল। তো আমরা চলে যাচ্ছি বাড়িতে, আর কিছু করার নেই, ও ঠাম্মার সাথে ঘুরতে গেলে যাবে। তো কি করবো, আজকে ভিডিওখানে শেষ করে দিই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, পাবে টাটা দিয়ে দেবো, টাটা।